আমরা ভালো জায়গা থেকে ভালো মানের মাইক্রো এসডি কার্ড যাচাই করে কিনব। Hello viewers, this is ifti from my channel Life and Me. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে মাইক্রো এসডি কার্ড অথবা মেমোরি কার্ড, এসডি কার্ড বা যাই বলেন না কেন, আমরা মেমোরি কার্ড বলতে যা বলছি সাধারণত মাইক্রো এসডি কার্ড, এটার ব্যাপারে একটু কথাবার্তা বলতে আসছি। মাইক্রো এসডি কার্ড আমরা অহরহই কিনি, বিভিন্ন কাজে কিনি। সবচেয়ে বেশি কেনা পড়ে হচ্ছে আমাদের মোবাইল ফোনের জন্য, ডাটা স্টোরেজ থেকে শুরু করে মোবাইলে আমাদের স্টোরেজটাকে বাড়ানোর জন্য এই মাইক্রো এসডি কার্ডের বিকল্প নাই। তো মাইক্রো এসডি কার্ড কিনতে গিয়ে আমরা সাধারণত যে ভুলটা করি, বাংলাদেশের ম্যাক্সিমাম লোক যে ভুলটা করে বা আমিও আগে করতাম, সেটা হচ্ছে যে বাজার থেকে সস্তায় 200, 250, 300 টাকা দিয়ে, মানে যেটা অরিজিনাল প্রাইস অথবা যেইটা মিনিমাম স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডের হাফ অথবা তার চেয়েও অনেক কম দামে লোকাল কিছু মাইক্রো এসডি কার্ড আমরা কিনে নিয়ে আসি এবং ওইটা ইউজ যখন করি তখন দেখা যায় ফরম্যাট দিলে মেমোরি কমে যায় অথবা কাজ করে না, ব্যাড সেক্টর পড়ে, ব্যাড সেক্টর দেখায়, এরর দেখায়, মানে আমাদের পারপাসটা সার্ভ হয় না। মাইক্রো এসডি কার্ডটা আমরা যে কারণে কিনি বা যে কারণে ব্যবহার করার জন্য, যে কাজে ব্যবহার করার জন্য আমরা মাইক্রো এসডি কার্ডটা কিনেছি সেই কাজটা হয় না। সো তাহলে উপায় কি? উপায় হলো আমরা ভালো জায়গা থেকে ভালো মানের মাইক্রো এসডি কার্ড যাচাই করে কিনব। যেমন এখানে আমি একটা মাইক্রো এসডি কার্ড হাতে নিয়েছি, সেটাতে লেখা আছে স্যামসাং 32 মানে 32 জিবি। এইটা এর এখানে মাইক্রো HC1 লেখা আছে। এটার উল্টা পাশে দেখি হলোগ্রামে লেখা আছে SB ইন্টারন্যাশনাল, তারপর একটা নাম্বার দেওয়া আছে 032022, মানে 2022 সালের মার্চ মাসে এটা হয়তো প্রডিউস করা হয়েছে। এটা আমি লোকাল মার্কেট থেকে 32 জিবি একটা মেমোরি কার্ড, যেটার প্রাইসটা আরও বেশি হওয়া উচিত ছিল, অথচ আমি কিনেছি 250 টাকা দিয়ে মাত্র। দিস ইজ নট অরিজিনাল, দিস ইজ নট অরিজিনাল অ্যাট অল। এটা সম্পূর্ণ একটা রিফারবিশড অথবা ডুপ্লিকেটেড অথবা নিম্নমানের মাইক্রো এসডি কার্ড। এটার উপরে স্যামসাং লেখা আছে, মোটেও স্যামসাং এটা ম্যানুফ্যাকচার করেনি, এটা জাস্ট লোকালি ম্যানুফ্যাকচার করা, চায়নায় বা অন্য যে কোনো জায়গায় যাই হোক না কেন, এটা নিম্নমানের একটা মাইক্রো এসডি কার্ড। এটা সাধারণত আমাদের কাঙ্ক্ষিত মাইক্রো এসডি কার্ডটা হওয়া উচিত না, কারণ এই মাইক্রো এসডি কার্ডটা আমি যখন ফোনে ইউজ করেছি তার কিছুদিন পরই ব্যাড সেক্টর দেখায়, এরর দেখায়, আমার ফাইল আমি করতে পারি না, এক্সপ্লোর করতে পারি না, ফাইল ওপেন করতে পারি না, ছবি দেখা যায় না, খুলে তারপরে কম্পিউটারে নিলাম কার্ড রিডারের মাধ্যমে, তখন দেখলাম যে সে ফরম্যাট চাচ্ছে। সেটা ভাইরাসের কারণেও হতে পারে বা অন্য যে কোনো কারণে হতে পারে, হোয়াট এভার মে বি দ্য কেস, দিস মাইক্রো এসডি কার্ডস আর নট গুড অ্যাট অল। এগুলো মোটেও ভালো না, এটাকে রেখে দিই। এখানে একটা, এবং এটার পেছনে কোনো ম্যানুফ্যাকচারারের কথা লেখা নেই যে কোন দেশে তৈরি বা কী, কিছুই না, জাস্ট একটা হলোগ্রাম স্টিকার যেটা ভেরি ওয়েল কপি করা সম্ভব এবং কপি করেই জাস্ট উপরে পেস্ট করে দিয়ে বাজারে বিক্রি করা হয়। আরেকটা মাইক্রো এসডি কার্ড আমার হাতে আছে, এটা 4 জিবি, অনেক আগের কেনা। এটার পেছনে যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট কিছু লেখা আছে বোঝা যাচ্ছে, তো আমি পড়ছি। এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে আর এটা একটা নাম্বার দেওয়া আছে, প্রোডাক্ট সিরিয়াল। এটা 4 জিবি হলেও এটা
খুব ভালো মানসম্পন্ন একটা মাইক্রো এসডি কার্ড ছিল। দীর্ঘ প্রায় 5-6 বছর ইউজ করার পরও এটা কাজে দিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমরা প্রেজেন্ট বাজারের মাইক্রো এসডি কার্ডগুলোর ব্যাপারে একটু বলবো। আমরা সাধারণত এখন আমি সবসময় লো বাজেট ফোনের কথা বলি। লো বাজেট ফোন ইউজ করি আমি খুব বেশি হাই বাজেটের ফোন ইউজ করি না। আমার জন্য স্ট্যান্ডার্ড বাজেট মনে হয় 8 থেকে 12,000 টাকা, এর মধ্যে একটা ফোন হলেই আমি স্যাটিসফাইড। সো এই ফোনগুলো কীরকম হয়? এই ফোনগুলো সাধারণ, এবং এটা বাংলাদেশের একটা বড় অঙ্কের মানুষ এই প্রাইস সেগমেন্টের 8 থেকে 12,000 টাকা প্রাইস সেগমেন্টের কাস্টমার, একটা বড় অ্যামাউন্টের মানুষ, আই বিলিভ ইভেন মোর দ্যান 80%। সো এই যে ফোনগুলো, এটা 5,000 টাকার একটা অ্যান্ড্রয়েড ফোন হোক অথবা যে কোনো ফোনে, বাটন ফোনেও মাইক্রো এসডি কার্ড প্রয়োজন হয়। আর এখন কম মেমোরি সম্পূর্ণ মাইক্রো এসডি কার্ডগুলো পাওয়া যায় না। চাইলেই 8 জিবি 16 জিবি মাইক্রো এসডি কার্ড সাধারণত পাওয়া যায় না এখন ন্যূনতম 32, 64, 128 জিবি মাইক্রো এসডি কার্ডগুলো পাওয়া যায়। তো আমি সাজেস্ট করব যে ভালো ব্র্যান্ড শপ থেকে একটা ব্র্যান্ডের মাইক্রো এসডি কার্ড অবশ্যই কেনা উচিত, এবং সেটা মিনিমাম ক্লাস 10 হতে হবে। ক্লাস 10 কি ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা করলে যেটা হবে যে মাইক্রো এসডি কার্ডটা কোনো ধরনের ঝামেলা ছাড়াই দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এবং আমি এই ধরনের মাইক্রো এসডি কার্ডগুলো লাস্ট বেশ কয়েক বছর যাবত ইউজ করছি এবং আই এম সো হ্যাপি। একটা ব্র্যান্ড শপ থেকে ব্র্যান্ডের একটা মাইক্রো এসডি কার্ড কিনলে যেই টাকাটা দিয়ে আমি মাইক্রো এসডি কার্ডটা কিনবো সেটা 100% ইউটিলাইজড হয়, ওই টাকাটার 100% উপযোগটা উঠে আসে। যেমন আমার কাছে এটা আমি খুলেছি, অ্যাপাসারের একটা 32 জিবি মাইক্রো এসডি কার্ড। এটা অরিজিনাল একটা মাইক্রো এসডি কার্ড। এটা আমি একটা ব্র্যান্ড শপ থেকে কিনেছি, আমি নাম বলছি না। আইডিবিতে প্রচুর ব্র্যান্ড শপ আছে, রায়ান্স আছে, ইউসিসি আছে, স্টারটেক আছে, আ লট অফ দেয়ার। এই মাইক্রো এসডি কার্ডগুলো অরিজিনালগুলো যেটা হয়, সাথে এই অ্যাডাপ্টারটা দিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে এসডি অ্যাডাপ্টার, অর্থাৎ আমি বলি, এটা আমরা সবাই জানি, এরপরও জাস্ট একটু রিক্যাপ করা। এইটা হচ্ছে আসলে এসডি কার্ড, এই সাইজের যে কার্ডগুলো আছে, আর এইটা হচ্ছে মাইক্রো এসডি কার্ড। সাধারণত ডিজিটাল ক্যামেরায় এই কার্ডগুলো ইউজ করা হয়। তো এই অ্যাডাপ্টারটা মাইক্রো এসডি কার্ডের সাথে দিয়েই দেয়া হয়। বাট এই যে সস্তা মাইক্রো এসডি কার্ডগুলো আছে বাজারে, যেগুলো 250, 200, 300 টাকায় পাওয়া যায় 32 জিবি, সেগুলোর সাথে কিন্তু কোনো প্রকার অ্যাডাপ্টার দেওয়া হয় না। তারপরে যেমন ট্রান্সজেন্ডের মাইক্রো এসডি কার্ড আমার কাছে আরেকটা আছে, অরিজিনাল মাইক্রো এসডি কার্ড। এটা 64 জিবি, এটা ট্রান্সজেন্ডের। এটার সাথেও এই অ্যাডাপ্টারটা এসেছে, ট্রান্সজেন্ডার অ্যাডাপ্টার। অ্যাপাসারের এই মাইক্রো এসডি কার্ডটার সাথে অ্যাপাসারের এই অ্যাডাপ্টারটা এসেছে। সো যেমন ট্রান্সজেন্ড, ইউসিসি ট্রান্সজেন্ডের প্রোডাক্ট আমদানি করে বাংলাদেশে। তো ইউসিসির হলোগ্রাম স্টিকার অথবা কোনো একটা স্টিকার সম্বলিত এই প্যাকেটটা হয়ে থাকে। তো তা থেকে বোঝা যায় যে এটা অরিজিনাল। এবং অরিজিনাল একটা 32 জিবি কার্ডের প্রাইস কখনোই 500-600 টাকার নিচে হবে না। এর নিচে যেগুলো আছে সেগুলো নকল, ভুয়া, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কোনো না কোনো একটা ঝামেলা তার ভেতরে আছে। আর এই যে 64 জিবি, এটা প্রেজেন্ট, আমি এখনকার বাজারের কথা বলছি, এখন প্রাইসের ট্রেন্ডটা যেরকম, এটা 64 জিবি এখন হচ্ছে 2022 সালের আগস্ট মাস। 64 জিবি একটা মেমোরি কার্ডের প্রাইস 900, 950 টাকা, 1000 টাকা বা 1100 টাকাও হতে পারে। এটা ব্র্যান্ড এবং ভেদে 850 থেকে 1100, 1150 এর মধ্যে আপ ডাউন করে প্রাইসটা। তো তাহলে বোঝা যাবে যে এটা অরিজিনাল। এবং এর পেছনে, প্রত্যেকটা কার্ডের পেছনে ইট ইজ মেড ইন, আর
সিরিয়াল নাম্বার লেখা আছে, অ্যাপাসারেও লেখা আছে, ট্রান্সজেন্ডেও লেখা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন আমি ট্রান্সজেন্ডের কার্ডটা দেখাই, কার্ডের ওপরে ফোকাস হতে একটু সময় নিচ্ছে, স্পষ্ট করে লেখা আছে 10, একটা গোল চিহ্নের মাঝখানে। 10 মানে হচ্ছে এটা ক্লাস 10, ক্লাস 10 মাইক্রোএসডি কার্ড বলা হয় এগুলোকে। ক্লাস 10টা হচ্ছে মিনিমাম, আমি বলবো ক্লাস 10-এর নিচে কোনো মাইক্রোএসডি কার্ড আসলে কেনা উচিত না। এর চেয়েও অনেক ভালো মানেরও আছে, সেগুলো কিনলে তো কথাই নেই, বাট এর নিচে কোনোভাবেই নামা যাবে না। সো আমাদের এখনকার যে ফোনগুলো 64 জিবি হয়, তা আমি যদি চিন্তা করি যে 64 জিবি আমার ইন্টারনাল স্টোরেজ আছে, এর সাথে আমি আরও 64 জিবি বাড়িয়ে নিলাম, অথবা আরও 32 জিবি বাড়িয়ে নিলাম, এতে করে আমার ফোনের যে ছবিগুলো তুলবো বা ভিডিওগুলো করব বা ইউটিউব থেকে যে ভিডিওগুলো আমি সেভ করে রাখবো, এগুলো কিন্তু ক্যামেরায় সেভ হবে। এবং অনেক সময় এই অপশানও থাকে অনেক অ্যাপসটা সরাসরি, যদি আমি মাইক্রোএসডি কার্ডটাকে ইন্টারনাল স্টোরেজ হিসাবে ইউজ করি, তাহলে অ্যাপসটা সরাসরি গিয়ে মাইক্রোএসডি কার্ডে ইনস্টল হয়। তো সেই ক্ষেত্রে আমার যে ইন্টারনাল স্টোরেজের স্বল্পতা, বেশি অ্যাপস ডাউনলোড করা যাবে না, বেশি ডাটা বা ছবি, ভিডিও, অডিও এগুলো রাখা যাবে না, তাহলে ফোন হ্যাং করবে, আটকে যাবে, জ্যাম হয়ে যাবে, এই ধরনের প্রবলেমগুলো থেকে অনেকটাই প্রতিকার পাওয়া যায়। সো মাইক্রোএসডি কার্ড খুবই জরুরি একটা জিনিস আমাদের আধুনিক জীবনে। আমরা মাইক্রোএসডি কার্ড কেনার আগে অবশ্যই যাচাই করে নেব যে এটা অরিজিনাল কিনা, কোনো ব্র্যান্ড শপ থেকে কিনছি কিনা, এবং ব্র্যান্ডের কোনো মাইক্রোএসডি কার্ড কিনছি কিনা। এতটুকু যাচাই করলেই আশা করি একটা ভালো মাইক্রোএসডি কার্ড আমরা কিনতে পারবো। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।